ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ মেথি শাক দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। বাড়িতেই কিভাবে মেথি শাক শুকিয়ে কসৌরি মেথি তৈরি করবেন তার পদ্ধতি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই কসৌরি মেথি তৈরি করার জন্যে আমি 2 আঁটি মতো মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে একটি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার ছাদে একটি প্লাস্টিক পেতে রোদের মধ্যে মেথি পাতাগুলো ছড়িয়ে দেব। এইভাবে 4 থেকে 5 দিন আপনারা উল্টে পাল্টে মেথি পাতাগুলো রোদে শুকাবেন। দেখুন আমার মেথি পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার মেথি পাতার ডাঁটিগুলো থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। যখন দেখবেন যে পাতাগুলো ডাঁটি থেকে অনেকটাই আলগা হয়ে গেছে তখন বুঝবেন শুকিয়ে গেছে মেথি পাতা। এইভাবে দেখুন আমি ডাঁটি থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতি ব্যবহার করবেন, তাহলে সহজেই পাতাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। এইভাবে ধীরে ধীরে পাতাগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন এখন শুধু ডাঁটি পড়ে আছে, এর মধ্যে কিন্তু কোনো পাতা নেই। পাতাগুলো ডাঁটি থেকে আলাদা করে নিয়েছি। এই ডাঁটিগুলো আর কোনো কাজে লাগবে না, আমি বাদ দিয়ে দেব। এবার একটি জারে এই শুকনো পাতাগুলো ভরে রাখব। এই পাতা আপনারা 1 বছর পর্যন্ত রাখতে পারবেন, পরের সিজন আসা না পর্যন্ত। এবার আমি জারের ঢাকনা আটকে দেব। কসৌরি মেথি একদম রেডি। বিভিন্ন রকম তরকারি, বিভিন্ন রকম ডাল, বিশেষ করে তরকার ডালে তো এই কসৌরি মেথি ব্যবহার করতেই হবে। এর একটা সুন্দর গন্ধ আছে যেটা রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। কাঁচা মেথি পাতা থেকে কসৌরি মেথি তৈরির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।